প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি শাকিল আবার হাজির হয়ে গেছি আপনার মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিকটা হলো কীভাবে একতলা ফাউন্ডেশনের বেস ঢালাই দিবেন, তা নিয়ে রয়েছে বিস্তারিত। আর কীভাবে কী করবেন, অবশ্যই ভিডিওটা পুরোটা না টেনে পুরোটা দেখতে থাকুন। দেখতেছেন এই বেসটা দেওয়া আছে এখানে 4 ফিট বাই 4 ফিট টোটালি। আর কলা বেস যে রডগুলো কাটা হয়েছে এগুলো হচ্ছে 4 ফিট 3 ফিট 9 ইঞ্চি, 3 ফিট 9 ইঞ্চি, 3 ইঞ্চি করে ক্লিয়ার থাকবে এক এক সাইডে, যেহেতু করে আমাদের মাটির সাথে কোনো রকমের সংযোগ না থাকে। আর অবশ্যই আপনারা একতলা ফাউন্ডেশনের জন্য সোলিং তো দিতেই হবে। সোলিং দিলে আপনাদের অনেক উপকারতে আসবে। সোলিং দেওয়ার আগে অবশ্যই বালি দিয়ে পলিথিন দিতে হবে। পলিথিন দিলে অনেক উপকার। আর যারা এখন আমার আজকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ ওদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর এই বিল্ডিংটার মূল কলাম হলো 12টা, মূল কলাম হলো 12টা। আর এই বিল্ডিংটার দৈর্ঘ্য হলো 34 ফুট, প্রস্থ হলো 26 ফুট। টোটালে এখানে দেওয়া আছে 1952 স্কোয়ার ফিটের ভিতরে এই বিল্ডিংটি করা। দেখতেছেন এখানে আগে সবসময় বেস কলমগুলো সেন্টার করা, আগে সেন্টারে একটা খুঁড়া লবেন। খুঁড়া লইলে আপনি বেসগুলো সেন্টার করবেন, কলম সেন্টার করে এখানে অনেক সুবিধার্থে কাজগুলো করতে পারবেন। দেখতেছেন আমরা কিভাবে সেন্টারটা নিয়েছি। সেন্টারটা নেওয়ার পরে আপনারা দেখতেছেন একটা সেন্টারে রড গাঁথা আছে, যেহেতু করে এখানে আমাদের কলামের সেন্টারটা থাকবে। তার কারণে আমরা দেখতেছেন আমরা বেসগুলো নামাইছি অনেক নিখুঁতভাবে। আর বেসগুলোর গ্যাপ দেওয়া আছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, রডের গ্যাপ 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। আর দেখতেছেন কলম মানতেছে, কলমটা এখন খাড়া করাবো। আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা দিতেছি। অবশ্যই আপনারা ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিবেন। আর এখানে সবগুলো রডে 16 মিলি, সবগুলো রডে 16 মিলি বেস, 16 মিলি এখানে কলামেরগুলো 16 মিলি। রিং রড ব্যবহার করা আছে এখানে 250 রিং রড ব্যবহার করা আছে। অবশ্যই দেখতেছেন আপনারা অনেক সুন্দর মতো আমাদের কাজগুলো হইতেছে। চাইলে আপনারা এভাবে কাজগুলো করতে পারেন। এগুলো এটা একতলা ফাউন্ডেশনের কাজ। অবশ্যই অনেক ভাই কমেন্টে বলে যে ভাই ফাউন্ডেশনের একটা কাজ অবশ্যই আপনারা আমাদেরকে দিবেন। আর বেস কত ইঞ্চি ঢালাই দিবেন অবশ্যই আমি তা নিয়ে কথা বলবো। দেখতেছেন আমার এখানে অনেক সুন্দর করে কাজগুলো হইতেছে। সুন্দর করে সবসময় কাজগুলো করার চেষ্টা করবেন, যেহেতু করে মাটির তলের কাজ। এখানে 4 কোণার কলামগুলোতে দেওয়া আছে 4টা করে, আর মধ্যখানেগুলোতে 6টা করে দেওয়া আছে 12 মিলি। 4 কোণারগুলোতে 4টা করে, মধ্যখানেগুলো 6টা করে দেওয়া আছে। সবগুলোই 12 মিলি রড। অবশ্যই দেখতেছেন অনেক সুন্দর করে কাজগুলো করা। দেখতেছেন আমাদের বেসগুলো ঢালাই চলতেছে। এই দেখুন বেসটা ঢালাই হবে 4 ফিট বাই 4 ফিট। আর উচ্চতা ঢালাই হবে 12 ইঞ্চি, 1 ফিট আর কি, 1 ফিট ঢালাই হবে। অবশ্যই আপনারা সবসময় আমাদের থেকে ফলো করে কাজগুলো করাতে চেষ্টা করবেন, যাতে করে আপনার কাজে কোনো দুর্নাম না আসে। আর দেখুন এগুলো হলো আমাদের কলাম, অন্যগুলো এখানে এগুলো সেন্টার করা আছে। দেখতেছেন অনেক সুন্দর করে এখানে এই কলমের রড ব্যবহার করা আছে 6টা করে। দেখতেছেন আর নিচে সোলিংগুলো অনেক সুন্দর করে বসানো আছে। অবশ্যই আপনারা সব কিছু গোলায় কাজগুলো করবেন, যেহেতু করে আপনাদের কাজে কোনো ক্ষতি না হয়। আর সবসময় একটা জিনিস ফলো রাখবেন, বেসের থেকে যেহেতু করে সাইডের দিকে 3 ইঞ্চি করে ক্লিয়ার থাকে, তা অবশ্যই খেয়াল করবেন। এই দেখতেছেন এখানে ঢালাইগুলো হয়ে গেছে। আর এই বিল্ডিংটা টোটালি যদি আপনি কমপ্লিট করেন এইভাবে, তাহলে আপনার এখানে খরচ আসবে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকার ভিতরে এই কাজটি কমপ্লিট হয়ে যাবে, যেহেতু করে এটা একতলা ফাউন্ডেশন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ ওদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।